পাখির কি ব্রিড করাতে চান? লাভবার্ড, বাজিগার বা জাভা ফ্রেঞ্চ, আপনি যে পাখির ব্রিড করাতে চাচ্ছেন সেই পাখি কিসে ব্রিড করাবেন? কিসে ব্রিড করালে ভালো? বাজিগার হলে কিভাবে ব্রিড করাবেন? আজকে তো আমি যে ভিডিও শুরু করতেছি, আজকে 1 মে 2024, এই প্রচণ্ড গরমে আসলে পাখির কাছ থেকে ব্রিড পাওয়া বা ব্রিড নেওয়া আসলে দুষ্কর ব্যাপার। যে সমস্ত বন্ধুরা বাণিজ্যিকভাবে পাখি পালন করতেছেন বা বাসা বাড়িতে থাকছেন, যাদের পাখির ওপরেই নির্ভর করে হয়তো বাসা ভাড়া বা কিছু বহন করতে হয়, তাদের ক্ষেত্রে আসলে ব্রিডে নেওয়া খুব গুরুত্বপূর্ণ বা তাদেরকে ব্রিড নিতেই হবে, এমনটা কিন্তু আসলে প্রেক্ষাপট। তো এই অবস্থায় আপনি যদি ব্রিড নিতে চান তাহলে কীভাবে নেবেন এই গরমে, এবং ম্যাটেরিয়ালস কিংবা বক্স দিবেন না হাঁড়ি দিবেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। কিসে পাখি ভালো ব্রিড করবে এই গরমে? তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে একটি আলোচনা করব, যেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হতে পারে। আমার এখানে 3টা পাখি আছে এবং সেগুলো অবশ্যই ভালো। আর আমি আপাতত এখনো ব্রিডে দিই, ভাবছি যে ব্রিডে দিব, কিন্তু এই গরমে ব্রিডে দিলে পাখি হিট হওয়ার সম্ভাবনা থাকে, পাখি মারাও যেতে পারে। এই জন্য আসলে আমি এখন পর্যন্ত ব্রিডের কথা ভাবছি না। এখানে 3টা দিয়ে রাখছি যে নর্মালি একসাথে থাকুক সবাই, এতে করে আমার পাখির ব্রিডটা যেন না হয়। আর ব্রিডটা এত বেশি গুরুত্বপূর্ণও না, কিন্তু ওই যে বললাম, যারা বাসা ভাড়া দিতে হবে বা যাদের একেবারে সংসার চালানোর জন্য পাখি পালন করতেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পাখিকে ব্রিড দেওয়া খুবই আবশ্যক। তো আমরা কিভাবে পাখির ব্রিড করাতে পারি? লাভবার্ড দিয়ে আলোচনা করি। লাভবার্ডকে যদি আপনি ব্রিড করাতে চান, তাহলে লাভবার্ডকে অবশ্যই আপনাকে ভালোভাবে কেয়ার করতে হবে। কারণ এই গরমে যখন আপনি তাকে সাপ্লিমেন্ট প্রোভাইড করতে থাকবেন, তাহলে এই সাপ্লিমেন্ট কিন্তু তার জীবন ধ্বংসও করতে পারে। কারণ সাপ্লিমেন্টের অভাবে সে কিন্তু মারা যাবে না, কিন্তু সাপ্লিমেন্ট দিলেই কিন্তু সে মারা যেতে পারে। এখন আপনি বলবেন কিভাবে মারা যেতে পারে? আপনি যদি বাজিগারকে ব্রিডে দিতে চান, তাহলে আপনি বাজিগারকে দিতে পারেন, তবে সেটা যদি ইনডোরে হয়। আপনি আউটডোরে বা পাখিকে ব্রিডে না দেয় ভালো, তবে দিলে কিন্তু সেই পাখি থেকে মারা যেতে পারে। এই গরমে যে হিট স্ট্রোক হবে না তা কিন্তু আপনি বলতে পারবেন না। আর বাজিগারের ক্ষেত্রে আপনাকে হাঁড়ি ব্যবহার করতে হবে, এটা অসম্ভবে। আপনি হাঁড়ি ব্যবহার করতে পারেন এবং হাঁড়ি ব্যবহারের সাথে সাথে আপনি সাপ্লিমেন্ট প্রোভাইড করতে পারেন, এবং সাপ্লিমেন্টের যে মাত্রা শীতকালে যে পরিমাণ দিচ্ছেন তার থেকে অনেক কম পরিমাণে আপনি ব্যবহার করতে থাকবেন। এই যে একজোড়া পাখি দেখতেছেন, আসলে বাজিগার পাখির এই যে এগুলো হচ্ছে ডিম পাড়ার লক্ষণ। তারা একে অপরের খুব পাশাপাশি সান্নিধ্যে অবস্থান করতেছে এবং তারা কিন্তু এক সময়তে মোড় তৈরি করে কিন্তু তারা ক্রস করতে থাকবে। আর বাজিগার পাখি ডিম পাড়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা নর্মালি একই হাড়ির ওপরে বসার চেষ্টা করবে এবং হামেশাই তারা পাশাপাশি থাকার চেষ্টা করবে। লাভবার্ডকে যদি আপনি ব্রিড করাতে চান, তাহলে লাভবার্ডের জন্য অবশ্যই আপনাকে শীতল জায়গা বেছে নিতে হবে, যে জায়গাতে লাভবার্ড অনায়াসে থাকতে পারবে। তবে যারা টিনের বাড়ি ব্যবহার করতেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা অত বেশি সম্ভব হয়ে উঠবে না, কারণ টিনের বাড়িতে প্রচণ্ড গরম এবং তাপও যথেষ্ট পরিমাণে। বিশেষ করে যে জায়গাতে আপনি শীতল, সেটা টিনের বাড়ির পাশেও যদি শীতল হয়, গাছপালা থাকে, সেক্ষেত্রে সেই জায়গাতে আপনি পাখি পালন করতে পারেন। তবে পাখি পালনের জন্য আপনার যে ব্রিড খুবই গুরুত্বপূর্ণ, সেটাও তো আপনাকে মাথায় রেখে তাকে অবশ্যই হাঁড়ি ব্যবহার করতে পারেন। তাকে হাঁড়ি দিয়ে আপনি ব্রিড করাতে পারেন, কারণ গরমে হাঁড়ির ভিতরে যদি আপনি খ্যার ব্যবহার করেন, তাহলে সেটা অনেকটা শীতল আকার ধারণ করবে এবং অনায়াসে থাকবে। আর যদি আপনি বক্স ব্যবহার করেন, তাহলে সেখানে গরমের পরিমাণটা অনেক বেশি হবে এবং ডিম বাচ্চা যে করবে সেটা প্রপারভাবে ডিমটি ফার্টাইল হবে না, ডিম থেকে বাচ্চা বের হবে না। আর আপনি যদি মনে করেন যে তাকে হাঁড়িতে ব্রিড করাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো। হাঁড়ির ব্রিডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই সময়তে আপনি হাঁড়িতেই ব্রিড করাতে পারেন, কারণ এই গরমে সে হাঁড়িতেই ব্রিড করবে, এটাই আমার ধারণা। আমার কাছে তো এক্সপেরিমেন্টালভাবে আমি দিয়েছি, দেখা যাক কীভাবে কী হয়, হলে অবশ্যই আপনাদেরকে জানাবো।